নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো তোমাদের সঙ্গে আজকে নিয়ে চলে এসেছি খুব টেস্টি একটি খাবার, মানকচু দিয়ে চিংড়ি মাছ। কে কে ভালো খাও প্লিজ কমেন্টে বলো। আর করবো সাদা ডাল। তো আমি ডালটি করার জন্য এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে ডালটিকে আমি ফোড়ন দিয়ে দেবো। এই যে আমি আজকে সাদা ডালই করেছি। অন্য দিন আমি এমনি ডালই করি সবজি দিয়ে, বাট আজকে সাদা ডাল খেতে ইচ্ছা করলো। এই যে, আর এটা কিন্তু বন্ধুরা মটর ডাল। সো আমি এই যে ডালটা ফুটে উঠেছে, নামিয়ে নেবো। ডালটা আমার হয়ে গেছে। তারপরে আমি করব চিংড়ি মাছ দিয়ে মানকচু দিয়ে। মানকচুটা আমার সেদ্ধই হয়ে গেছে, দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে। আমাদের বাড়িরই কচু এটা। চলো ডালটাকে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে জানো তো হালকা করে ভাজি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কেমন রবট রবট টাইপের হয়ে যায় শক্ত, তো ওই জন্য অল্প ভেজেই তুলে নেব। তারপরে আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে মশলা দেবো। মশলাটা খুব বেশি দেবো না, এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কাই দেবো, সাথে গোলমরিচ। কচুর তরকারিতে গোলমরিচ দিলে দারুণ একটা ফ্লেভার আসে, ওটা আমার খুব ভালো লাগে। চলো, আর হালকা 2-4 কোয়া রসুন দিয়েছিলাম। তো চলো, এই যে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্পই মশলা দিয়েছি, আমি একটু হালকা সেদ্ধ করা আলু কচুটাকে মশলার ভিতর দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো এই যে গায়ের থেকে ছেড়ে দিয়েছে, আমি একটু হালকা জলও দিয়েছি। সেদ্ধ করা কচু ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব। এরকম করে কচু রান্না কে কে করো প্লিজ কমেন্টে বলো। এই যে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। খুব বেশি ফোটাবো না জলে, যেহেতু কচু আলু বেশি সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে অল্পই জল দেব। তো দেখো এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে, গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরকম গায়ে থেকে তেল ছেড়ে দেওয়া মানে আমার কষানো রেডি। দেখো আর কালারটা এত সুন্দর এসেছে, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। খুব সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ কমেন্টে বলো, আর দেখে ভালো খাও সেটাও বলো। দেখো এই যে আমি এখানে এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু কচুটা সেদ্ধ, আর আমি খুব বেশি ঝোলও করব না। আমরা খুব বেশি ঝোল খাই না, একটু গায়ে গায়ে খাই, তো এরকম গায়ে গায়ে রাখাবো বলে অল্প করে জল দিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার ঝোলটা ফুটেও গেছে, এবার আরও কমবে, সবই ফুটে উঠলো। আর একটু ঝোলটা টানাবো আমি। এই যে ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তো বাড়িতে এরকম করে কে কে রান্না করে খাও প্লিজ কমেন্টে বলবে। আর আমি তো এইভাবেই রান্না করি। আমার রান্নাগুলো দেখতে কেমন হয় সেটাও তোমরা জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে না সত্যি মন ভরে যায়, আরও ইচ্ছা হয় যে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিই। তো চলো, এই যে আমার রেডি মানকচু দিয়ে চিংড়ি মাছ। দেখো আমি সার্ভ করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবেই পাশে থেকো।